সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। যে আমি গত শুক্রবার ঢাকার সাভার নবীনগর থেকে আমি কাজে বগুড়া যাই শ্যামলী পরিবহনে। সেখানে শ্যামলী পরিবহনের ভাড়া নিচ্ছিল হলো 500 টাকা। তো একবার ডাইরেক্ট নিয়ে নামাই দিচ্ছে, কোনো সমস্যা নেই। আজকে আমি যে বগুড়া থেকে আমার কাজ সেরে আমি বগুড়া যে ঠনঠনিয়া বাস স্ট্যান্ড, ওখানে আমি রিক্সায় করে আসার সাথে সাথে মানে আমাকে এমন অবস্থা হয়েছে, আমাকে মাটিতে নামতে পর্যন্ত দেয় নাই। আমার পাড়ে তো মানে গাড়ির সামনে আমার রিক্সা এসে থামছে, পরে আমার একবারে করছে আমাকে, আমার গাড়ি বুকটা গাড়িতে উঠাই দিয়েছিল, বলছে যে ভাড়া 450 টাকা দেয়। তো আমি পরে আমি দেখলাম যে হ্যাঁ গাড়িটার লোকাল গাড়ি এবং গাড়িটা হলো দেখেন যে এই যে সোনার তৈরি টিকিটটা দিয়েছে, এই যে সোনার তৈরি এই গাড়ি হলো, গাড়ির নামই হলো সোনার তৈরি। তো আর আমার এই যে টিকিট নাম্বারটা দেখেন, আমার টিকিট নাম্বারটা হচ্ছে E1 এবং ভাড়াটা যে আমার কাছ থেকে 450 টাকা লাগলো। কিন্তু এখানে দেখেন যে ভাড়া লেখা, এখানে ভাড়া লেখা 350 টাকা। দেখেন একবারে 350 টাকা, বুঝতে পারছেন? 350 টাকা। তো এইভাবে যদি একটা আমি তো কাউন্টারে থেকে টিকিটটা নিব, কাউন্টার থেকে টিকিটটা নিয়ে সেটা টিকিটটা আমি বুঝে নেব, টিকিট নাম্বার আমি বুঝে নেব এবং আমি টাকা আমি বুঝে নেব। কিন্তু টিকিটটা কাউন্টার থেকে বাইরে আসলো কীভাবে? টিকিটটা কাউন্টার থেকে কীভাবে বাইরে আসলো? আমি এই বাসে বসেই, এখনও বাসে আমি বসে আছি, বাসে ইঞ্জিনের হয়তো একটু সমস্যা হয়েছে, যার কারণে গাড়িটা মানে স্টার্ট নিতেছে না। এই ফাঁকে একটু এই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, আপনারা একটু সতর্ক হবেন। যে দেখেন যে বাংলাদেশে মানে এখন বাস স্ট্যান্ডে পর্যন্ত মানে এরা এই সন্ত্রাসীরা বাস স্ট্যান্ড পর্যন্ত এখন এই যে করতেছে, মানে চাঁদাবাজি শুরু করছে। তো আচ্ছা দেখেন যে এই ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো। হ্যাঁ ভাই, আপনি তো ঠনঠনে থেকে উঠছেন, আমিও ঠনঠনে থেকে উঠছি, আপনার ভাড়া কত নিছে? কত? 350 টাকা? জোর করে নিছে 400 টাকা, কিন্তু ভাড়া হলো 350 টাকা। আমার এই টিকিটের মধ্যে কিন্তু ভাড়া 350 টাকা লেখা। আচ্ছা আমি ওই জায়গার ঠনঠনিয়া সুপারভাইজারকে আমি ফোন দিছি। ঠনঠনিয়া সুপারভাইজারের নাম্বার সেখানে উপরে এই যে বগুড়া ঠনঠনিয়া বাস স্ট্যান্ড, দেখেন বগুড়া ঠনঠনিয়া বাস স্ট্যান্ড। এই ব্যক্তিকে আমি এই নাম্বারে আমি ফোন দিচ্ছি। ফোন দেওয়ার পর আমি কথাটা বললাম, বলার পর বললো যে আপনার 100 টাকা আমি ফিরে দিতে দিই। তারপরে দেখেন যে আমি কয়েকবার ফোন দিচ্ছি, ফোন ধরে না। আমি দেখেন যে আমি আবারও ফোন দিতেছি, আমি নাম্বারে উঠে রাখছি, এই নাম্বারে আমি ফোন দিছি, এখন ফোন ধরে না। আমি লাউড স্পিকার দিলাম। হ্যালো, হ্যাঁ ভাই, কে ওই যে আমার কাছ থেকে যে হ্যাঁ দুর্নীতি করে যে টাকা নিল, আর টিকিট কাউন্টার থেকে টিকিট না 420, হ্যাঁ 420। 450 টাকা লাগছে। আর টিকিটের মধ্যে লেখা 350 টাকা। আমি কয়েকবার তো ফোন দিলাম, ফোন তো আপনারা ধরেন না।
যে আচ্ছা বিকাশ নাম্বার আমার এই নাম্বারে নাই, আমি কি কোন নাম্বার থেকে দিচ্ছি, এয়ারটেল নাকি গ্রামীণ নাম্বার? না না, কিন্তু 0172 এই নাম্বার থেকে দিচ্ছি। আচ্ছা আমি দেখতেছি, হ্যাঁ কোন নাম্বার থেকে দিচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ খুবই ভালো। আর অল্প কিছু আমি কেটে দিলাম, যেহেতু আমাকে বলছিল যে আপনাকে 100 টাকা ফেরত দিতে হবে, কিন্তু ঠিক আছে নাম্বারে আমি এখন কল দিলাম, কিন্তু ওই যে আমি এই পর্যন্ত 8 বার কল দিছি, দেখেন 8 বার কল দিছি। হ্যাঁ এর মধ্যে প্রথমবার করছিল, এখন যে কাউন্টারে আমার কথা হলো যে কাউন্টারে থেকে টিকিট বাহিরে আসলো কীভাবে? আমি তো টিকিটটা কাউন্টার থেকে নেব, টিকিট বাহিরে আসলো কেন? কীভাবে বাহিরে আসলো? আমি টাকা বুঝে নেবো, আমি টিকিট বুঝে নেবো, কিন্তু আমাকে সেই সুযোগটা দেওয়া হয়নি। তো এইভাবে প্রতিদিন কত নিরীহ মানুষের কাছ থেকে মানে সন্ত্রাসীরা মানে চাঁদাবাদি করে নিতেছে, জোরপূর্বক টাকা পয়সা নিতেছে। তো এটা তো ঠিক না। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমার 100 টাকা বেশি নিতে ওইটা কোনো ব্যাপার না, কোনো সমস্যা নাই, কিন্তু আরও যে এই প্রতিদিন আমার মতো হয়তো আরও কত আরেকজনের কাছে গেছে, ওই মহিলাটাকে দেখা, ওই মহিলাটার কাছ থেকে মানে 100 টাকা 450 টাকা নিচ্ছে। আপনি কোন 460 টাকা নিচ্ছি। না না ঠিক আছে, আপনার ওখানে 350 টাকা লেখা, ওই সামনে যাও। আচ্ছা দেখি টাকা লেগে নাই, এবিডি লাক্স, এবিডি লাক্স এর অন্য গাড়ি টিকিট দিছে। বক্সে মাল আছে, অন্য গাড়ি। বক্সে মাল আছে। এটা ওটা অন্য গাড়ির টিকিট, যাই হোক অন্য গাড়ির টিকিট। কাউন্টারে থেকে সবসময় কাউন্টার থেকে টিকিট কেনার চেষ্টা করবেন। আর আমি এখন আমার কথা বলতে পারেন যে আপনি কেন কিনলেন না, মানে আমাকে সেই সুযোগই দেয় নাই, আমার সুযোগ দেওয়া হয় নাই। মানে আমি রিক্সা থেকে আমার ব্যাগটা করতে কেউ নেই, মানে গাড়িটাই না, মানে সিটের মধ্যে বসাই দিয়ে এসে আমার সিট নাম্বার, আমি সামনের সিটে বসতে থাকি A1-এ, বলে যে ওইটা বিক্রি হয়ে গেছে। ওইটা হ্যাঁ বাইরে থেকে কীভাবে বললো যে ওইটা বিক্রি হয়ে গেছে? তো এখন আপনারা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও সোনার তরী পরিবহন, শুধু সোনার তরী পরিবহন না, এটা অন্য পরিবহনেও এই দুর্নীতিটা করতেছে, সাধারণ মানুষের কাছ থেকে সাধারণ মানুষকে হয়রানি করে সেরা হয়রানি করা হচ্ছে। এই ছেলেটার কাছ থেকে জোরপূর্বক 50 টাকা বেশি নিতে, ওই মহিলাটার কাছ থেকে 460 টাকা নিচ্ছে, 460 টাকা নিচ্ছে। কিন্তু এটা যদি এইভাবে যদি গাড়িওয়ালারা যদি এইভাবে এই জোরপূর্বক প্যাসেঞ্জারদের কাছ থেকে যদি টাকা নেয়, ভাওতাবাজি করে নেয়, অনেক আছে মানে টিকিট দেখার সুযোগই পায় না। যেমন আমি টিকিট দেখার সুযোগ পাইনি, আমি পরে গাড়িতে উঠে সেটা গাড়ি ছাড়ছে, আমি গাড়ির টিকিট
চেকারের কাছে আমি টিকিট দেখাবো, পরে আমি যে দেখলাম যে উনি বললো যে ওইটা পরে দেখি। আচ্ছা যাই হোক, আপনারা সাবধানে থাকবেন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আপনারা সাবধানে থাকবেন। আর একটা কি, আপনারা অতি শীঘ্রই এটা দ্রুত ব্যবস্থা নেবেন। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।